আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সাদা পোলাও। কম সময়ে ঘরোয়া উপায়ে খুব সহজে যে কেউ তৈরি করতে পারবেন এই পোলাও। চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে ১ কাপ পরিমাণ সাদা তেল নিয়ে এর মধ্যে ২ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে কিছুটা গরম করে নিলাম। এখন ৪-৫ টুকরা দারচিনি, ৮-৯টি এলাচ এবং ৪-৫টি লবঙ্গ দিই। সামান্য নেড়ে নিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিই। বেশি সময় ভাজতে হবে না, কোনো কালার আসবে না, জাস্ট পেঁয়াজের একটা যে ফ্লেভার থাকে এটা চলে যাবে। এখন এর মধ্যে ২ টেবিল চামচ আদা বাটা দিব। আদা বাটা দিয়ে কিছুটা নেড়ে নিয়ে এখন এর মধ্যে আমরা আগে থেকে ধুয়ে রাখা কালিজিরা পোলাওয়ের চাল দিলাম। আমি এখানে বেশি পরিমাণে চাল নিয়েছি, কারণ আমি এটাকে ভুনা করে ফ্রিজে তুলে রাখবো। কারণ এভাবে ভুনা করে রাখলে আপনারা যে কোনো মুহূর্তে শুধুমাত্র গরম পানি দিয়ে সাদা ভাত রান্না করার মতোই খুব সহজেই পোলাও রান্না করে নিতে পারবেন। চালটাকে ভালো করে নেড়ে ভেজে নিব। এখন আমি অন্য একটি পাত্রে গরম পানি দিয়ে ২ কাপ পরিমাণ চাল নিয়েছি। আমি কম পরিমাণ পোলাও রান্না করব, সেজন্য ভালো করে নেড়ে গরম পানিতে এখন এটিকে ঢাকনা দিয়ে দিব। দু কাপ চালের সাথে আপনারা ৪ কাপ পরিমাণ পানি নেবেন। ৫ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম চাল কিছুটা পানি অ্যাবজর্ব করেছে, পুরোটা না, নিচের দিকে কিছুটা পানি আছে। এখন আমি ১ কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, না হলে কিন্তু টেস্ট আসবে না পোলাওয়ে। না হলে আপনারা কেউ লিকুইড দুধও ইউজ করতে পারেন, যার ইচ্ছা সেটা। এখন আমি এর মধ্যে গাজর দিব। জাস্ট এটা ন্যাচারাল কালার। এখানে আপনাদের কোনো কেমিক্যাল কিংবা কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করতে হবে না। গাজরটা দেওয়াতে আপনার সুন্দর একটা কালার আসবে, কিন্তু কোনো বাজে স্মেল হবে না। এখন আমি এতে পেঁয়াজ কলি দিলাম, সাথে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিলাম। ২ থেকে ৩ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ কলিটা মিশিয়ে দিলাম। এখন এটা পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে এবং কালারফুল হয়েছে। এভাবে আপনারা খুব সহজেই পোলাও তৈরি করে নিতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।